হয়, জালেম প্রমাণিত হয়, দুকাবাজ খেয়ানতকারী প্রমাণিত হয়, সন্ত্রাসী প্রমাণিত হয়, আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নিই। সব কিছু সাজানো হয়েছিল 41 সালের জন্য। 24 সাল যে 41 হয়ে যাবে তারা এটা বুঝতে পারে। সে বছরটা আমি আল্লাহ তাআলার মেহমান হিসেবে হজে গিয়েছিলাম। অনেক মানুষ মুখের দিকে তাকিয়ে বলতো, যারা চিনত যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে। বলতাম, কেন নয় ভাই? কিভাবে? যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে। যে কোনো আলো দেখি না তো, তা কারে দিয়ে হবে? আমি বলতাম যে কেন, সকল যুগেই পরিবর্তন এসেছে। যুবকদের হাত ধরে তাদের গাড়ি ভর করে বাংলাদেশে হাত ধরে ভাই আসল জায়গায় এসেছে। আপনি মাতাফে গিয়ে সাবাগরের দিকে নিশানা করে আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ চোখের পানি ফেরত দেবেন না। আল্লাহু আকবার। লোকেরা দেখতাম যে আমার কথা বিশ্বাস করে না, আস্থা আসে না। হজ উমরা শেষ করে যখন ফিরলাম 17 তারিখ, 16 তারিখ আবু সাঈদের মৃত্যুর শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হলো। 17 তারিখ থেকে আগুন জ্বলে উঠল। সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হলো। ভয়াবহ শ মানুষ খুন করা হলো। শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে 5 তারিখ। যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না। তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এটুকু মেহেরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আমাদের একজন, তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে। সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে, ডোন্ট কাম ব্যাক। তিনি বলছেন কেন? বলেছে যে আপনাকে ওই রকমই পার্সিকিউট করা হবে, অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে। তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন, আমিও পারবো, আমি আসছি। আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। আমি পলাতক হিসাবে বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী। আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ। মীর কাসেম আলী সেইটাই করেছিলেন। কিন্তু না আসলে পারতেন ভাই, কেউ তারা বলতো না যে উনি পালিয়ে গেছে, কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট, কোনো মামলা ছিল না। তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে, তার দেশকে ভালোবাসেন। এই জন্য তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন, আমার মত যেন সেই দেশে হয়। সম্মানিত ভাইরা, গেল তাদের ছাত্র, এখন কি হবে? এখন কি এগুলোই চলবে? একটা দুর্নীতিবাজ সরকার এসে